বাংলাদেশে এই মুহূর্তে কোনো রকম কোনো প্রকার আলবদর আলশাম যুদ্ধাপরাধী রাজাকার পাকিস্তানপন্থী পাকিস্তানের দালাল পাকিস্তান সমর্থক নাই। কেন নাই আসেন আমি আপনার কয়েকটা অঙ্ক মিলাই দিই, তাহলে আপনি বুঝতে পারবেন যে কেন নাই। আপনাকে একটা মিথ্যা ইতিহাস পড়ানো হয়, মিথ্যা ইতিহাস শোনানো হয়েছে যে 93,000 পাকিস্তানি সৈন্য ভারতীয় বাহিনীর কাছে আত্মসমর্পণ করে পরবর্তীতে তারা পাকিস্তান প্রত্যাবর্তন করে। সৈন্য কিন্তু 93,000 ছিল না, সৈন্য ছিল 43,000। বাকিগুলো কে ছিল? বাকিগুলো ছিল এই যে পাকিস্তানপন্থী লোক, রাজাকার বাহিনীর লোক, আলবদরের লোক, আল শামসের লোক, তারপরে আপনার পাকিস্তানের দালাল যাদেরকে বলেন আপনি তারা, তারপরে পাকিস্তান থেকে এসে যারা বিজনেস করতো এই দেশে তারা, তারপরে বিহারি, এই ধরনের সবগুলো মিলাইয়া আপনার 93,000 হয়েছে। এবং তারা পরবর্তীতে পাকিস্তান চলে যায়। 1 2 নম্বর হচ্ছে যুদ্ধ পরবর্তী সময়ে যখনই কোথাও খোঁজ পাওয়া গেছে যে একজন আলবদর পাওয়া গেছে, একজন আল শামস পাওয়া গেছে, রাজাকার বাহিনীর কাউকে পাওয়া গেছে, তখন তৎক্ষণিক মুক্তিবাহিনী ছুটে আসতো এবং তাকে নৃশংসভাবে হত্যা করতো। এমন হয়েছে যদি শোনা গেছে যে 7 হাত মাটির নিচে সে লুকায়া ছিল, তাকে সেখান থেকে বের করে আনে, তারপর তাকে হত্যা করছে। কারা করছে? মুক্তিযোদ্ধারা করছে। কেন করছে? আপনার প্রতিশোধ নিছে। আচ্ছা 2 নম্বর। 3 নম্বর হলো অনেক আলবদর আল শামসের লোক ভারতীয় বাহিনীর কাছে আত্মসমর্পণ করছে, অথবা অন্য ওয়েতে আত্মসমর্পণ করছে, সেক্টর কমান্ডারদের কাছে আত্মসমর্পণ করছে এবং পরবর্তীতে তারা জেলে যায় এবং দালাল আইনের মাধ্যমে তাদের শাস্তি হয়। ধরেন আমি একটা বই পড়লাম যে আমি আলবদর বলছি, এই বইটা যিনি লিখছেন উনি কিন্তু আলবদরের প্রতিষ্ঠাতা এবং আলবদরের কমান্ডার ছিলেন, এবং উনি আত্মসমর্পণ করেন, ওনার দলবল নিয়ে আত্মসমর্পণ করে পরবর্তীতে উনি অনেক বছর জেল খাটেন। সেই ইতিহাসে উনি এই বইতে লিখে গেছেন। আচ্ছা, এই ধরনের অনেক আলবদর আল শামস রাজাকার বাহিনীর লোক আত্মসমর্পণ করে দালাল আইনের মাধ্যমে দীর্ঘদিন তারা জেল খাটছে। আচ্ছা 4 নম্বরে আসেন, ধরেন অনেকেই আছে যে স্বেচ্ছায় নিজের ইচ্ছায় পাকিস্তানি বাহিনীর সাথে সম্পৃক্ত হয় নাই, বা আলবদর আল শামস রাজাকারদের সাথে সম্পৃক্ত হয় না। নিজের পেট বাঁচাতে অথবা নিজের নিরাপত্তাজনিত কারণে নিজের ফ্যামিলিকে বাঁচাতে তারা আলবদর আল শামস রাজাকার বাহিনীর সাথে যুক্ত হইতে বাধ্য হয়েছে। এমনও লোক আছে। ধরেন আমাদের দেশে হয় কি, বিএনপি আসলে অনেকেই বিএনপি হয়ে যায়, আবার আওয়ামী লীগ আসলে অনেকে আওয়ামী লীগ হয়ে যায়। কেন যায়? তারা তাদের নিরাপত্তা, তাদের ফ্যামিলির নিরাপত্তা, ব্যবসা বাণিজ্য চালাইতে হয়। এই জন্য যেই দল ক্ষমতা আসে তখন তারা সেই দলের সাথে কাজ করে বা সেই দলের লোক হয়ে যায়। আচ্ছা, ঠিক তেমনইভাবে ওই সময় এমনটা হয়েছে, নিজের নিরাপত্তার কারণে পাকিস্তানের সাথে সম্পৃক্ত হয়েছে, পাকিস্তানি বাহিনীদের সাথে সম্পৃক্ত হয়েছে। আচ্ছা, অঙ্কগুলো মিলান। 1 নম্বর অঙ্ক হয়েছে তারা পাকিস্তানি বাহিনীর সাথে আত্মসমর্পণ করে পাকিস্তান চলে যায়। 2 নম্বর অঙ্ক হলো যারা ছিল তারা আপনার দালাল আইনের মাধ্যমে আপনার দীর্ঘদিন জেল কাটছে, তারা তাদের প্রাপ্য শাস্তি পাইছে। 3 নম্বর অঙ্ক হইল যারা যুদ্ধ পরবর্তী সময়কে যাদেরকে পাওয়া গেছে তাদেরকে মুক্তিবাহিনীরা নৃশংসভাবে হত্যা করছে। 4 নম্বর হলো তারা অনেকেই আছে নিজের ইচ্ছায় যায়নি, নিজের নিরাপত্তার দিকে তাকিয়ে, ফ্যামিলির নিরাপত্তার দিকে তাকিয়ে বাধ্য হয়ে পাকিস্তানিদেরকে সমর্থন দিয়ে গেছে বা আলবদর আল শামসের সাথে সম্পৃক্ত হয়েছে। এই হলো 4টা অঙ্ক। এবার মিলাই নেন। তারপরে ধরেন এই মুহূর্তে যারা আছে জামায়াত শিবির, তারা কোনো দিনও পাকিস্তানপন্থী না, তারা কোনো দিনও পাকিস্তানপন্থী হইতে পারে না, বা তারা কখনোই রাজাকার আলবদর আল শামস হইতে পারে না, কারণ তাদের জন্মই হয়েছে যুদ্ধের 10 বছর, 15 বছর, 20 বছর পরে।